পুজোর শেষ পর্যায়ে পৌঁছে গুরুজি যখন কিনা সিঁদুর কৌটো এগিয়ে দিয়ে আয়ুষকে কুসুমের স্বামী ভেবে যখন কিনা কুসুমের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিতে বলে, ঠিক সেই মুহূর্তে নড়ে চড়ে বসে শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মন্দিরে পুজো প্রায় শেষের পথে হওয়া মাত্রই গুরুজি যখন কিনা বিধান অনুযায়ী পুজোর শেষ পর্যায়ে সিঁদুরের থালাটা হাতে নিয়ে যখন আয়ুষকে বলতে থাকে যে নাও বাবা, এবার তুমি তোমার স্ত্রীর সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন নড়ে চড়ে বসে এবং শঙ্কর বলতে থাকে যে গুরুজি আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি কী সমস্ত উল্টোপাল্টা কথা বলতেন বলুন তো, এটা কোনো মতে সম্ভব না, কারণ কুসুম তো কুমারী মেয়ে এবং তার থেকে বড় কথা ওর বিয়ে হয়নি। ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে তাহলে তো ঘোর অনর্থ হয়ে গিয়েছে, কারণ তুমি যে সর্বনাশটা করেছো তার আর কোনো রকম কোনো সুরাহা হতে পারে না, তার কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম। কিন্তু শঙ্কর, এই পুজোটার মধ্যে অংশ নিতে পারে শুধুমাত্র কুসুমের স্বামী, বাবা এবং ওর ভাই। যদি সেরকম কেউই নাই থেকে থাকে তাহলে তুমি এই ছেলেটাকে, কুসুমের সঙ্গে ওর কোনো রকম কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি কী করিবে ওকে এই পুজো ওর কাজটা সমাপ্তি করতে দিলে বলো তো? তুমি একবারও ভাবলে না যে এতে করে তোমার মেয়ের উপরে কতটা ঘোর অমঙ্গল নেমে আসবে? তুমি সমস্ত কিছু না পরিকল্পনা করে কী করে সমস্ত কিছু করতে পারলে? এটা তো ঘোর অনর্থ হয়ে গেছে। আমি আগেই কিন্তু তোমাকে শঙ্কর সাবধান করেছিলাম। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে গুরুজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি যে শেষ পর্যায়ে এসে ধমকে গিয়েছিলাম, আমি যে আর কোনো মতে পারছিলাম না, তার জন্যই আমাকে শেষ পর্যায়ে এসে ভরসা দেওয়ার জন্য ঈশান বাবা এবং আয়ুষ বাবা এসে সাহায্য করেছে। ঠিক সেই সময় এই শঙ্কর যখন বলতে থাকে যে গুরুজি বাকি সমস্ত কাজ আমি নিজে হাতে করেছি, শুধুমাত্র আয়ুষ বাবা শেষ কয়েকটা ধাপ কুসুমকে কোলে তুলে নিয়ে এই মন্দিরে চারপাশে পরিক্রমা করেছে, এছাড়া কোনো কিছুই না। ঠিক সেই সময় কথা বলা মাত্র গুরুজি যখন বলতে থাকে যে না শঙ্কর না, এতে করে তুমি তোমার মেয়ের উপর আসা মৃত্যু যোগ কোনো মতেই আর তুমি থামাতে পারবে না, যা হয়েছে সেটা ঘোর অনর্থ হয়েছে, এটা কোনো মতেই আর ঠিক হওয়ার নয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা গুরুজি, এর একমাত্র সমাধান যদি এটাই হয়ে থাকে যে না কুসুমের জন্য যে এই পুজোর শেষ অবধি করেছে তার সঙ্গে কুসুমের সম্পর্ক নেই, কিন্তু এখন যদি তার সঙ্গে তার সম্পর্ক বজায় রাখা হয় এবং তার সঙ্গে যদি নতুন করে তার সম্পর্ক হয় তাহলে তো কোনো আপত্তি নেই, তাই না? ঠিক সেই মুহূর্তে সিঁদুরের থালা থেকে যখন কিনা আয়ুষ সিঁদুর নিয়ে কুসুমের সিঁথিতে পরিয়ে দেয় শঙ্করের সামনে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি কী করলে? এটা তুমি কোনো মতে ঠিক করলে না আয়ুষ বাবা, এত বড় সর্বনাশ তুমি আমার মেয়ে কেন করলে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কিসের সর্বনাশের কথা বলছো? যেটা তুমি করতে চলেছিলে সেটা কি কম সর্বনাশ ছিল? যে আমি এখন যেটা করছি সেটা তোমার কাছে বড় বলে মনে হলো? শঙ্কর কাকা, একবার জিনিসটা ভেবে দেখো, যদি আমি এই মুহূর্তে কুসুমের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে ওর স্বামী না হই তাহলে কিন্তু তোমার মেয়ের মৃত্যু সংশয় হতে পারে। তুমি কি চাও তোমার চোখের সামনে তোমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাক? তুমি তো সেটা চাও না দেখেই পুজোর আয়োজনটা করেছিলে। তাহলে এটা সমাপ্তি করার জন্য আমি যদি কুসুমের সিঁথিতে সিঁদুরটা পরিয়েও দিই তাতে তোমার কিসের তো যায় আসে বলো তো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে কিন্তু আয়ুষ বাবা, তুমি কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে যে অন্যায়টা করেছো এর কোনো রকম কোনো ক্ষমা হবে না। কর্তামায়ের কাছে তুমি সেটা বুঝে শুনে করেছো, তো তুমি এর পরবর্তীতে কর্তামাকে কী জবাব দেবে বলো তো? যেটা করেছো তুমি আয়ুষ বাবা কোনো মতেই ঠিক কাজ করোনি, এতে কুসুম এবং তোমার দুজনেরই বিপদ হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।